আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হ্যালো সুপ্রিয়, আমি আবারও একটা ম্যাক্সি কেটে নিয়েছিলাম, সেটা সেলাই করার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর সেলাই করতেছি। সর্বপ্রথমে আপনি 2 কাত সেলাই করে নেবেন। এইভাবে 2 কাত সেলাই করতে হবে। তারপর আপনার ধারের এইভাবে ধারটা সেলাই করে নেবেন। আচ্ছা, ধারে এভাবে সেলাই করে এইভাবে ধার সেলাই করার পর, মানে এটা হচ্ছে আপনার 50 ইঞ্চি ঝুল, আর বডি হচ্ছে আপনার বডি 21 ইঞ্চি, মানে 42 বডি হলে পরে ভাঁজ দিয়ে আপনার 21 ইঞ্চি বডি, কোমর আপনার 40, এই রকম করে আপনার এইভাবে মাপের ঝুল দিয়ে সেলাই করা হলো। 2 ধার সেলাই শেষ। এখন আমি ম্যাক্সিটার টিকেন দেব, কারণ একসাটা ম্যাক্সিগুলো বলেন কিংবা একসাটা জামাগুলো বলেন, এগুলা প্রতিটাতে যদি আপনি টিকেন দেন, ঠিক আছে, প্রতিটাতে যদি টিকেন দেন তাহলে অনেক সুন্দর হবে। তো যাই হোক, এটা আমি টিকেনের জন্যে এইভাবে ভাঁজ দিয়ে ভাঁজ দিয়ে মানে 5 ইঞ্চি ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পরে 11, এই যে 11-এর ওখানে আমি টিকিন দিলাম। 11 থেকে ওখানে আমি 7 ইঞ্চি নিলাম, যে এইভাবে এই মুড়ে দেখে আমি এই টিকানটা 8 দিয়ে নিলাম, যে এই পজিশনে আমি সেলাই করব। ব্যাস, টিকেন দেওয়ার পর আমি কিন্তু গলা করব। মানে একসাটা ম্যাক্সি বলেন আর জামাই বলেন, যদি টিকেনটা দেওয়া হয় আর লুকটা খুব সুন্দর হয়। তো এইভাবে আপনারা টিকেন দিয়ে নেবেন। তো তারপর আর একটা টিকেন দিচ্ছি। এইভাবে টিকেন দিয়ে আমি কাপড়টা মেপে নিব, যে ঝুল মানে আপনার বডি শেপের মাপটা ঠিক আছে কি না। এটা এখন আমি মানে বডি শেপের মাপটা নিচ্ছি। তো ঠিক আছে, অল্প একটু মনে হয় একটু বেশি হয়েছে, সেটা আমি সেলাই দিয়ে কমে নিলাম। কোমরের মাপটা আপনার ঠিক আছে, 40 ইঞ্চি কোমরের মাপ, ওটা ঠিক আছে। বাস, এখন এই বডি শেপ। তারপর আমি গলাটা কেটে নিব, কারণ গলা খুবই ছোট। যে বৌদিটা আমার এটা বানাইতে দিছে, উনি বলছে গলা যত ছোট করবেন তত ভালো। অনেকে আছে গলা অনেক বড় করে, তো অনেকে আছে যে গলা অনেক ছোট করতে হয়। এটা আমি আপনার 4.5 নিয়েছি, আর পেছনেরটা 2.5 ইঞ্চি, সামনেরটা 4.5। এরকম করে আমি গলাটা গলা সেলাই দিচ্ছি। গলায় সেলাইটা দিচ্ছি, ঠিক আছে। মনে হচ্ছে কাপড়টা উল্টা করে লাগাচ্ছি। এখন আমি গলার গলা কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি।
গলার কাপড়টা সেলাই করে নেওয়ার পরে দুই পাশেই সেলাই দিয়ে নিয়ে, কারণ ম্যাক্সি কাপড়টা আপনি ঢিল দিয়ে এই পাইপ মানে যেটাতে পাইপিং দিচ্ছি গলার কাপড়ে, গলার পট্টিটা লাগাচ্ছি। তো যাই হোক, গলার পট্টিটা আপনার গলার পট্টিটা এইভাবে লাগায়া তারপর আপনার ম্যাক্সির উপরে সেলাই দিচ্ছি। পট্টিটা লাগানোর পরে কাপড়টা সিধা করে উপরের গলার পট্টি করতে হবে। এখন আমি হাতা লাগাচ্ছি। তো যাই হোক দর্শক, একসাটা ম্যাক্সি বানানো অনেক সহজ, আমি একসাটা ম্যাক্সি বানাচ্ছি। এখন আমি হাতাটা ঠিক করে হাতার উপরের অংশের কাপড় কেটে ফেলবো, আপনার 3 রাখবো আর কি। হাতার কাপড়টা আমি আগেই সেলাই করে নিয়েছি। এখন আমি এই কাপড়টা এখন কেটে নেব। এটা 6 ইঞ্চি আবার মেপে নিলাম। যাই হোক, কাঁধের কাপড়ও অনেকখানি কাটতে হবে। মোট কথা আমার 3 রাখলেই যথেষ্ট। এর অনেকখানি আনছে পাইপিং হচ্ছে যে এখন ওই সামনের কাপড়টা কেটে নিব। এইভাবে সামনের কাপড় আবার উল্টো পাশে আবার একটু কম বেশি যদি হয় সেটা ছেটে নেওয়া ভালো। এইভাবে সামনের কাপড়টা কাটা হয়ে গেল। হওয়ার পরে দেখুন আমি ওই হাতারও কাপড় মানে কেটে নিতে হবে। আমি দুটো একসঙ্গে কাটতেছি। এখন একটা সরাইয়া ওটা যদি একটু কম বেশি 19-20 থাকে সেটা আমি সেরে নিচ্ছি। এটারও তাই, এই যে একটু মানে কম বেশি হয়েছে সেটা ঠিক করে নিলাম। নেওয়ার পরে এখন হাতাটা জয়েন দিব। হাতাটা জয়েন দেওয়ার পর হাতা জয়েন দিব। এই যে দেখুন এখন আমি হাতা জয়েন দিচ্ছি। মানে এই সেলাইয়ের যা ম্যাক্সির বগরের নিচে আর ডানার আর ওই সেলাইয়ের ওখানে যেটা সামনে থাকবে আপনার ওইটা হাতার কাপড় ম্যাক্সির কাপড়ের চেয়ে 1/2 ইঞ্চি সরে লাগাতে হবে। মানে 2 সেলাই একসঙ্গে জয়েন দিতে হবে না, সামনের দিকে একটু 1/2 ইঞ্চি সরে লাগালে ওই ম্যাক্সির সুন্দর হয়। যাই হোক, তো এভাবে আমি হাতা আর কাপড়টা লাগাচ্ছি। হাতার কাপড়টা লাগানোর পর দেখুন, কারণ হচ্ছে যে এই ম্যাক্সির কাপড়ের যে হাতার কাপড় এটা হচ্ছে আপনার অনেকে যদি মোটা হয় সেক্ষেত্রে আলাদা একটা মাপ, একটু বেশি মাপ হবে। মাপ একই, মানে একটু কমাতে হবে একটু বাড়াতে হবে। এই চিকন মানুষের জন্য একটু কমালাম আর যারা মোটা তাদের জন্য একটু বাড়ালাম, এই সিস্টেম। তো এটা হচ্ছে যে সব কিছু নিজের উপরে, যে আমি একটা জিনিস মানে কাটতেছি ভালো কি মন্দ, এই জিনিসটা দেখতেছি যে এটার মাপটা একটু ছোট হবে, এটার মাপ বড় হবে। মোটা মানুষ আর চিকন মানুষের মাপ এক হবে, তাহলে ওই যাই চিকন মানুষ তার তো হয়ে যাবে, কিন্তু যাই মোটা মানুষ তার কি হবে না। তো এই জন্য এই একটা মানে আপনি একটা মাপ জানলেই কার কতখানি মাপ সেটা বোঝা যায়। আর যারা মানে এই আপনি এই বানাতে দেয়
তারা বলে যে এটা এইভাবে, এই মাপে ওই মাপে এভাবে বলে দেয়। এখন সেভাবে আমরা লিখে রাখি, এখন ওইভাবে করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সবাই আলহামদুলিল্লাহ ভালোই বলে, এখনো পর্যন্ত খারাপ কেউ বলে নাই। হ্যাঁ, হয়তো আপনাদের কাছে উপস্থাপনা করাটাই হচ্ছে যে আমার হয়তো একটু সুন্দরভাবে উপস্থাপনা হয়তো করতে পারতেছি না। যাই হোক, আপনারা দোয়া করেন আমি মানে সুন্দরভাবে এটা উপস্থাপনা করতে পারি, আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পারি। হ্যাঁ, এভাবে যদি পারি তো আলহামদুলিল্লাহ। তারপর আমি এখন 2 হাতা লাগার পরে এখন আমি কাপড় ওই যে নিচে ম্যাক্সির নিচে কুচি দিতে হবে। তো কুচির কাপড়টা আমি আগে সেলাই করে নিয়েছি, নেওয়ার পরে এখন ওই কুচির কাপড়টা এইভাবে এটা করে কুচি, এটা হলো ঘন কুচি। যাই হোক, কুচিগুলো আপনার ওই 1/2 ইঞ্চির একটু কম করে করে নিয়ে হচ্ছে যে কুচিটা সেলাই করতেছি। তবে হচ্ছে যে আপনি ম্যাক্সির নিচে অনেক সময় যদি লেস টেস লাগানো হয় তাহলে হচ্ছে যে আপনার কুচি না দেওয়াই ভালো। আর যখন লেস লাগানো মানে কুচি লাগানো হয় তখনও লেস লাগালে ভালো হয়, কিন্তু সেটা আপনার নিচে লাগাতে হবে, নিচে দেওয়া মানে অনেক আপনার লেস লাগবে। ওই জন্য যেখানে আমি কুচির বর্ডারটা লাগাচ্ছি ওর উপর দিয়ে যদি আমি লেস লাগাই তাহলেও অনেক সুন্দর হয়। অনেকে এই আপনার এই ম্যাক্সিতেও লেস লাগায় খুব সুন্দর সুন্দর করে। তো আমার এরকম সুযোগ আসে নাই। তো এরপর যদি কোনো কাস্টমার আমার ম্যাক্সিতে লেস লাগানো বলে, তো আমি হচ্ছে যে আগের অনেক ম্যাক্সিতেই কিন্তু আমি লেস লাগিয়েছি। তখন তো আর ভিডিও করার মতন কোনো সিচুয়েশন ছিল না, মানে এরকম কোনো মন্তব্য ছিল না। তো যাই হোক, নেক্সটে এরকম হলে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে বুঝিয়েও দিব। তো তবে আপনারা মানে এই ম্যাক্সি বানানো কাটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তো এইভাবে আমি নিচের কুচিগুলো লাগাই নিচ্ছি। কুচি লাগানোর পরে কুচি লাগানো হওয়ার পরে আপনাদেরকে ওটা সিধা করে ওই কুচিটা ওইদিকে সিধা করে এই যে সাইডে আপনার কুচি লাগাচ্ছি সেটা উল্টা করে সিধার ওই কুচির উপর দিয়ে আপনি এই যে এখন দেখুন, এখন সিধা করে এভাবে আমি সেলাই দিচ্ছি। তো এইভাবে সিধা করে সেলাই দিয়ে ওর উপর সেলাই দিতে হবে, না দিলে হয়তো টান লাগলে আপনাদের ছিঁড়ে যাবে। তো এর জন্য আমরা কুচিটা লাগাই, মানে কুচির উপরে সেলাইটা দিয়ে দিই। তো তারপর দেখুন ম্যাক্সিটা হয়ে গেল, এই যে